বোঝেন? সা রে গা মা পা ধা নি সা বোঝেন? আই এম শিওর আপনি কিচ্ছু বোঝেন না। নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা তো এখানে, এই যে আপনার এই কানের দুল, এই গলার হার, এই ফাটা জিন্স, এসব পরে আপনি নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। কিন্তু সাধারণ মানুষ যেদিন বুঝবে না যে আপনি কিচ্ছু নন, সেদিন দেখবেন আপনি এখান থেকে ধপাস করে এখানে পড়ে যাবেন, আর বিশাল জোরে আওয়াজ হবে। তাই বলছি, নিজেকে এবার ভগবান ভাবাটা বন্ধ করে দিন, আপনারই ভালো হবে। লাইটস অন করুন। হাত ছাড়ুন আমার, হাতটা ছাড়ুন আমার। কি করছেনটা কি? হাত ছাড়ুন আমার। হে ইউ মিস, তুমি জানতে চেয়েছিলে না এসআর কে কে? কি এমন গান গায় যার জন্য এত লাইটস, এত সাউন্ড, এত গ্র্যান্ডারের প্রয়োজন হয়? দিস ইজ ইয়োর আনসার। এই যে হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমার গান শোনার জন্য। ইয়েস, আমার গান শোনার জন্য। কোন সাহসে তুমি এই কনসার্ট বন্ধ করালে বলো? দেখুন আপনি কিন্তু প্লিজ, তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকু জানো আমার কনসার্ট সম্বন্ধে? কোন সাহসে তুমি এই কনসার্ট বন্ধ করালে? আপনার এই কনসার্টের জন্য যাতে মানুষের অসুবিধা হচ্ছে, তখন অসুবিধাটা আপনি করছেন। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। এই হাজার হাজার মানুষ এত টাকার টিকিট কেটে এসেছে, জানেন কি সেন্টিমেন্টে? হাজার হাজার টাকার টিকিট কেটে এসেছে আমার জন্য। আমার 1 মিনিটের দাম কত জানো? 10 লাখ। ইয়েস, এই প্রত্যেকটা মানুষ একটা ইমোশন নিয়ে এখানে এসেছে আমার জন্য, শুধু আমার গান শোনার জন্য। বিকজ আই অ্যাম এসআরকে দ্য রকস্টার। অবশ্য তোমার মতো ব্যান্ডজি ঠিক রক কনসার্ট কাকে বলে, রক স্টার কাকে বলে জানে না। আই নো দ্যাট। তুমি গান গাও বললে না? হিয়ার ইজ ইউর মাইক, নাও গান গাও। আমরা সবাই শুনবো। কি শুনবো তো? নাও নাও, আমরা তোমার গান শুনতে চাই, প্লিজ। কি হলো, ঘাবড়ে গেলে? আমার অডিয়েন্সকে ইমপ্রেস করে দেখা, দেখি তোমার এলএম কত। হিয়ার ইজ ইউর মাইক, নাও গান গাও। গান গাও। ইয়েস, গান গাও মিস। So ladies and gentlemen, Miss whatever for you. আমরা এসআর কে গান শুনতে এসেছি। এই ভিডিওটা টেস্ট থেকে নাও। ও মাই গড, বাসে ঝগড়া করে সেই ঝগড়ুটা মেয়েটা না? ইয়েস, ও কি আমাদের ফলো করে কনসার্টে চলে এলো? আরে ওকে স্টেজ থেকে নামাও। আমরা শুনবো না, ওকে স্টেজ থেকে নামাও। নামাও ওকে স্টেজ থেকে, আমি শুনবো না, নামাও।
जरा নাও গান গাও, গান গাও। ইয়েস, গান গাও মিস। So ladies and gentlemen, miss whatever for you. মেয়েটা এখনো ফিরছে না কেন কে জানে, কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল কে জানে। এই তো দিশা চলে এসছে। কিরে দিশা, এই কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলিস? হ্যাঁ, আরে এত সময় লাগে তোর আসতে? আরে কি হয়েছে দিশা, তোর চোখে জল কেন, কিছু হয়েছে? মারে, আলো তো আর এলো না, আজ মনে হয় আর ঠাকুরের নাম সংকীর্তন হবে না, তাই না? সরি মা, আমি পারলাম না। সৌম্য, তুই ভাবতে পারবি না, আমাদের শো সুপার ডুপার হিট হয়েছে। আমাদের চ্যানেল থেকে লাইভ করবার জন্য টোটাল সোল্ড টিকিটের প্রায় দ্বিগুণ বেশি ভিউয়ারশিপ হয়েছে। কি লেভেলের প্রফিট হয়েছে তোর কোনো আইডিয়া আছে? জাস্ট আইডিয়া আছে? এইসব কথা যাকে জানানো দরকার তাকে গিয়ে জানা। মানে তোর বাবাকে, অভিরাজ আঙ্কেলকে, তাই তো? Hell with your uncle and hell with your information. আচ্ছা তুই 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 এখন যাচ্ছিস কোথায়? এই তুই যাচ্ছিসটা কোথায়? এখনো প্রেস মিট বাকি। শোন শোন, নিউজ চ্যানেল থেকে প্রায় 1 কোটি টাকা নেওয়া হচ্ছে তোর একটা 10 মিনিটের বাইটের জন্য, আর পুরোটা অ্যারেঞ্জ করেছে অভিরাজ আঙ্কেল। আর তুই যদি এখন চলে যাস, আমি আঙ্কেলের কাছে কি মুখ দেখাবো বল? আমার একটা ফেস লস হবে তো। এদিকে আয়, এদিকে আয়। তুই হলি আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। তুইও যদি আমাকে পয়সা ছাপানোর মেশিন ভাবিস, তাহলে কি করে হবে বলতো? এসআরকে স্যার, এসআরকে স্যার, এসআরকে স্যার, এই যা চলে গেলেন। নয় স্যার, এসআরকে স্যার চলে গেলেন। ওদিকে তো প্রেসের লোক অপেক্ষা করছে, ওদের কি বলবো? একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, অ্যাম্বুলেন্স কার জন্য? যেটা বলছি সেটা করুন, নাহলে আপনিই যাবেন। আরে কি হলো রে দিশা? এই কাঁদছিস কেন? কি হয়েছে বল না আমাকে, মাকে বলবি না? জীবনের পথে যদি কাঁটা না থাকে, চড়াই উতরাই, মান অপমান, হাসি কান্না না থাকে, তাহলে তো ধরে নিতে হবে জীবনটাই শেষ। না স্বামীজি, আসলে আসলে এসআরকে একটা বাজে অভদ্র লোক। ভদ্রতা লেশমাত্রই নেই। আসলে ওর কাছে না সাধারণ মানুষের কোনো ইমোশনের দামই নেই। আমারই ভুল, আমি ওকে সুস্থ মস্তিষ্কের ভেবে ওর সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু আমারই ভুল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দোষেই আজকে আমি এই মন্দিরে আলো জ্বালাতে পারলাম না। মা, তুমি তো চেষ্টা করেছো, এটাই অনেক।
আর তাছাড়া বৈদ্যুতিক আলো ছাড়া নাম সংকীর্তন হবে না সেটা কি কথা? আমরা বরঞ্চ আজকে মোমবাতি আর প্রদীপের আলোতে তোমার গান শুনবো, কেমন? স্বামীজি তো ঠিকই বলেছে। আগে যখন এই এলাকায় বিদ্যুতের আলো ছিল না, তখন কি নাম সংকীর্তন হতো না? আসলে মনের ভক্তিটাই সব, দিশামা। এই তো আলো এসে গেছে। শাস্ত্রীয় সঙ্গীত বোঝেন? সা রে গা মা পা ধা নি সা বোঝেন? আপনি কিচ্ছু বোঝেন না। নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা তো এখানে, এই যে আপনার এই কানের দুল, গলার হার, এই ফাটা জিন্স, এসব পরে আপনি নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। কিন্তু সাধারণ মানুষ যেদিন বুঝবে না যে আপনি কিচ্ছু নন, সেদিন দেখবেন আপনি এখান থেকে ধপাস করে এখানে পড়ে যাবেন আর বিশাল জোরে আওয়াজ হবে। তাই বলছি, নিজেকে এবার ভগবান ভাবাটা বন্ধ করে দিন, আপনার ভালো। এই লোকটা এখানেও ঝামেলা করতে এসেছে। ক্ষমা করবেন স্বামীজি, আমার শোয়ের জন্য আপনাদের এখানে অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। কোনো ব্যাপার না। এই আলো চলে যাওয়ায় আমাদের নাম সংকীর্তনে বড় দেরি হয়ে গেল বাবা। তার জন্য আমি আপনাদের সকলের কাছে আবার ক্ষমা প্রার্থী। এসআরকে আজ আপনাদের মন্দিরে এসেছে আর নাম গান হবে না, সেটা কখনো হতে পারে? প্লিজ টেক এ সিট, আসন গ্রহণ করুন। বলছি, এটা না আপনার রংমঞ্চ নয়, এখানে মানুষ ভক্তিমূলক শ্রদ্ধামূলক গান শুনতে আসেন। আমার ধারণা তেমন গান গাইতে আপনি অভ্যস্ত নন, তাই না? অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ করি দেখে তুমি হাসো স্বামী, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী।
অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরজামিন। বড় ভালো গাইলে বাবা, মনটা ছুঁয়ে গেল তোমার গান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ধন্যবাদ। অনেক বড় হও বাবা, সারা জীবন এরকম নম্র থেকো, জীবনে অনেক নাম হবে তোমার। ভালো থেকো। আশীর্বাদ করবেন। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এসআরকে কোথায়? আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো? আমরাই তো জানি না এসআরকে কোথায়, আর ওদেরই বা কি জবাব দেবো। আর আমাদেরকে অপেক্ষা করাবে নাকি? আর কি পেয়েছে নাকি? এই ব্যাপার এখানে এত কিসের ঝামেলা হচ্ছে? কিসের চিৎকার এত? এসআরকে কোথায় স্যার? উনি এখনো আসছেন না কেন? আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আপনার মানুষ, হ্যাঁ, আপনাদের কাছে প্রেস মিটটা ইম্পর্টেন্ট হলো, ওটার জন্য ঝুলঝুলি করে যাচ্ছেন। আপনি আসার সময় দেখেছেন কিনা জানি না, বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওই অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে আপনাদের সকলের প্রিয় এসআরকের জন্য। সে কি কেন? কি হয়েছে ওনার? ওনার অসম্ভব রকমের শরীর খারাপ হওয়া সত্ত্বেও উনি নিজের ফ্যানদের নিরাশ করবেন না বলে এখানে এসেছেন। কারণ ওনার কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয়, ওনার কাছে ইম্পর্টেন্ট মানুষের ভালোবাসা। রয়েন স্যার, এসআরকে ঠিক আছেন তো? না, উনি ঠিক নেই। উনি অসম্ভব রকমের কষ্ট পাচ্ছেন, যন্ত্রণায় ছটফট করছেন, কাতরাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কাছে যদি অ্যাডভান্সের টাকাটা আর এই প্রেস মিটটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তাহলে ম্যানেজার বাবু আমাকে ওই চেক বুকটা দিন, আমি আপনাদের সমস্ত টাকাটাই ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পেনটা প্লিজ। দেখুন, আমি সমস্ত টাকাটাই আপনাদেরকে লিখে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এসআরকে ফার্দার আপনাদের আর কোনো ইন্টারভিউ দেবেন না। না না, আমাদের টাকা চাই না স্যার। সরি স্যার, আমরা চলে যাচ্ছি। আমরা সকলে চাইবো যেন এসআরকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। চলো চলো সবাই চলো। স্যার, দারুণ আপনি অ্যাক্টিংটা করলেন। তাহলে এবার অ্যাম্বুলেন্সটা আমরা ছেড়ে দিই। এই চলো। ছোট থেকেই করি দারুণ অ্যাক্টিং। কাকু, পেঁয়াজ কিন্তু সাবধানে। পেঁয়াজ কিন্তু সাবধানে। জ্ঞান দিচ্ছি, একদম জ্ঞান দিচ্ছি। বাস বাস, বলতে বলতে দেখি 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 কি দিচ্ছি সেটা? হলু, চেপে রাখো চেপে রাখো চেপে রাখো। হাতটা সেই কেটে ছাড়লে। আর কিছু হয়নি। কিছু না, এই ছুরিটা জাস্ট হালকা আঙুলটাকে ঘষে দিয়ে জাস্ট বেরিয়ে চলে গেল আর কি। তাই না? আচ্ছা কাকু, একটা কথা বলো, তুমি কি চাও বলো তো? যে আমি উকিল থেকে যা যাওয়ার আগে ছবি হয়ে তোমার দেওয়ালে চিপকে যাই? হ্যাঁ, বালাই ষাট, আমার এরকম কথা বলিস কেন? তোর কি হবে? তুমি কাজ করছো না কেন? নিজের মেয়েকে চেনো না? তবে কি করে সে যদি এসে একবার শোনে যে আমি উপস্থিত থাকা সত্ত্বেও তোমার এরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে আমি আস্ত থাকবো? তখন দেখবে এই আমার গলার উপর দিয়ে হালকা ডেঞ্জারাস ভাবে গলার সামনে দিয়ে ছুটে। শোন বিপান, ওইসব কিচ্ছু হবে না। বিষয়টা তুই শুধুই না, ওকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছিস। শোন, আমার মেয়েটা না ওপর থেকে দেখতে এরকম রাগি রাগি, কিন্তু বিশ্বাস কর ভিতর থেকে একদম নারকেলের মতো। বসো, চুপ করে এখানে বসো। না না, কাজটা চুপ কর, আমি কাজ করবো। ছুরি দিয়ে কাজ করবি না? ছুরি দিয়ে কাজ করবো। ওহো, আচ্ছা কাকু, হ্যাঁ বলছি দিশাকে একটা কল করো না। এত রাত হয়ে গেল, আন্টি, দিশা, কেউ আমাদের কল করলো না। সব ঠিক আছে তো ওদিকে? তুই কর না, তোর তো খুব চিন্তা। কর কর না, কর কর কর। ঠিক আছে, করছি।
এসআরকে এসআরকের সাথে নিজের নাম জড়িয়ে নিউজ পেপারের ফ্রন্ট পেজে নিজের নামটা নিয়ে আসার ফর্মুলাটা বেশ ভালোই লাগিয়েছিলে। কিন্তু এসআরকে তোমাদের মতো মেয়েদের ভালো করেছেন, তাই তুমি হালে পানি পেলে না। রিমেম্বার ওয়ান থিং, এরপর থেকে এসআরকের ব্যাপারে কিছু মন্তব্য করার আগে ভালো করে রিসার্চ করে নেবে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু আজকের এফর্টটার জন্য আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং যেটা তুমি তোমার সারা জীবন মনে রাখবে। Here we go. এটা কি করলেন আপনি? দুমুখো লোক একটা, এর পরের বার দেখা হোক, উচিত শিক্ষা দেবো।